জাগ্রত চরণতলা কালী মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়স্থ তুরা জেলা শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে সেলসেলার বাবেতপাড়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী চরণতলা কালীমাতার মন্দির। দেবীকালীর উদ্দেশ্যে নিবেদিত এই বিখ্যাত মন্দির সর্বাধিক দর্শনীয় তীর্থস্থান হিসাবে বিবেচিত এই মন্দিরটি মেঘালয়ের একটি উল্লেখযোগ্য ভ্রমণ গন্তব্য হিসাবেও সুপরিচিত। প্রচলিত লোককথা অনুসারে 1965 সালে একবার এই অঞ্চলে গুটি বসন্তের মহামারী দেখা দিলে গ্রামবাসীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। এতে অন্তত 20 জনের মৃত্যু হয়। বাংলাদেশের একজন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেন যে কালী মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করলে জনসাধারণের এই দুর্ভোগের অবসান হবে। তখন এলাকার লোকজন স্থান নির্বাচন করে মা কালীর জন্য একটি অস্থায়ী মন্দির তৈরি করে পুজো শুরু করেন। এরপরেই অলৌকিকভাবে সেই মহামারী একেবারেই কমে যায়। এই ঘটনার পর থেকে ধীরে ধীরে মন্দিরটি জনপ্রিয় হতে শুরু করে। সময়ের পরিসরে এখন দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে ভিড় জমাতে শুরু করেন। প্রথম দিকে শুধুমাত্র স্থানীয় হিন্দু জনগোষ্ঠী এখানে পুজো করত। পরবর্তীতে স্থানীয় হাজং ও কোচ উপজাতির মধ্যেও মন্দিরটির মাহাত্ম্য বিস্তার লাভ করে। বর্তমানে চরণতলা কালী পুজো ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি কমিটি পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছে। মূল কালী মন্দিরটি মূলত নবরত্ন শৈলীর। সামান্য উঁচু মঞ্চের ওপর স্থাপিত মন্দিরের সামনে অলিন্দ এবং এরপরেই অনাড়ম্বর গর্ভগৃহ। সেখানে বেদির ওপরে শায়িত শিবের বক্ষে দণ্ডায়মানা কৃষ্ণবর্ণা দ্বিভুজা মুন্ডমালা পরিহিতা স্বর্ণালঙ্কারে ভূষিতা মা কালীর মূর্তি। তার ডান হাতে খড়গ এবং বাম হাতে ছিন্নমুণ্ড। দুই পাশে রয়েছেন ডাকিনী ও যোগিনীর মূর্তি। কালী মন্দিরের বাম পাশে অনুরূপ স্থাপত্য শৈলীর 3টি মন্দির একসাথে রয়েছে, যেখানে 3টি পাশাপাশি গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে শীতলা মাতা, হাওয়া দেবী এবং হীরা দেবীর মূর্তি। উল্লেখ্য যে মুম্বাইয়ে স্থাপিত চন্দ্রশেখর রাও এর তৈরি করা নকশা অনুসারে এবং ভক্তদের অনুদানের ওপর নির্ভর করে চরণতলা কালীমাতার নতুন মন্দির তৈরি হতে চলেছে। নরসিংহ শাহ নামে তুরার একজন ব্যবসায়ীর অনুদানে রাজস্থান থেকে দেবীর প্রস্তর মূর্তি তৈরি করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরের বছর কালীমাতার স্থায়ী প্রতিমায় পুজো অনুষ্ঠিত হবে বলে সবাই আশা করছেন। নতুন মন্দির ছাড়াও এখানে অতিথি ভবন সহ আরও কিছু অবকাঠামো নির্মাণের কাজ চলছে। শ্রী শ্রী চরণতলা কালীমাতার মন্দিরে নিত্য পুজো ছাড়াও প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যার সময় 3 দিন ব্যাপী এই মন্দিরের প্রধান বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবটি মন্দির প্রতিষ্ঠার পর থেকেই চলে আসছে। এই উৎসবের সময় বিশেষ পুজোর পাশাপাশি ভক্তদের মনস্কামনা পূরণের সাপেক্ষে শত শত পশু ও পায়রা বলি দেওয়া হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্দিরে এসে পুজো নিবেদন করলে বা মন থেকে প্রার্থনা করলে সকল ইচ্ছে পূরণ হয়। বাৎসরিক উৎসব উপলক্ষে এখানে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। রাজ্য সরকার সেই উৎসবের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা গ্রহণ করে থাকেন। চরণতলা মন্দির এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় স্থান। এটি প্রতি বছর সারা দেশ থেকে অন্তত 10 থেকে 15 লক্ষ তীর্থযাত্রীকে আকর্ষণ করেন। এই স্থানটি মেঘালয়ার সর্বাধিক পরিদর্শন করা তীর্থস্থান সমূহের হিসাবে বিবেচিত হয়। আদিবাসী হাজং ও কোচ উপজাতিদের কাছে মন্দিরটির তাৎপর্য অপরিসীম। ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্দিরে প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূরণ হবে। শ্রী শ্রী চরণতলা কালীমাতার মন্দিরটি মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের তুরা জেলা সদর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে সেলসেলার বাবেতপাড়া গ্রামে অবস্থিত। তুরা জেলা সদর থেকে পাইকান হয়ে মন্দিরে পৌঁছানো যায়, তবে এই অঞ্চলের সড়কপথ এবং মন্দিরের রাস্তা
এখনও কিছুটা কম উন্নত। বার্ষিক উৎসবের সময় অধিকাংশ তীর্থযাত্রী পুজো দেওয়ার জন্য তুরা থেকে হেঁটে এই মন্দির প্রাঙ্গণে আসেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।